ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम्। अतो प्रथमोऽध्यायो भक्ति नारदौ संवादम्। এবার আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের কথায় আস্বাদন করতে যাব। অন্যান্য গ্রন্থ পাঠের পরে মাহাত্ম্য আস্বাদন হয়, আর ভাগবতের প্রথমেই মাহাত্ম্য আস্বাদন করা হয়। মাহাত্ম্য মানে হলো লাভ। এই গ্রন্থ পাঠ করলে পরে আপনার কি কি লাভ হইবে, এই গ্রন্থ শ্রবণ করলে আপনার কি কি লাভ হইবে, এই ভাগবত সপ্তাহ যজ্ঞের দ্বারা কে কে উদ্ধার হইবে, প্রত্যেকের বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বললেন যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা দুইটি স্থানে বিশেষভাবে বর্ণন করা আছে। এক হলো পদ্মপুরাণ উত্তরখণ্ড, আর আরেকটি হলো স্কন্দ পুরাণ। তাই আমরা এখন পদ্মপুরাণের থেকে এই মাহাত্ম্য কথা আস্বাদন করব। এখানে ৬টি শ্লোকের দ্বারা, এখানে ৬টি অধ্যায়ের দ্বারা মাহাত্ম্য কথা আলোচনা করে গিয়েছেন। আমরা ৬ অধ্যায়ের সারবস্তু আলোচনা করব মাহাত্ম্যের বিষয় নিয়ে। প্রথম অধ্যায়েতে ৮০টি শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায়েতে ৭৬টি শ্লোক আছে, তৃতীয় অধ্যায়েতে ৭৪টি শ্লোক আছে, চতুর্থ অধ্যায়েতে ৮১টি শ্লোক আছে, পঞ্চম অধ্যায়েতে ৯০টি শ্লোক আছে, আর ষষ্ঠ অধ্যায়েতে ১০৩টি শ্লোক আছে। এই ৬ অধ্যায় মিলিয়ে মোট ৫০৪টি শ্লোক আছে এর মাহাত্ম্যে। সেই শ্লোকগুলাই আমরা এখন আস্বাদন করিব। তাই ভাগবতের প্রথমে মাহাত্ম্য কথা বর্ণন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ভাগবত কথা আরম্ভ করলেন। সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎ পুরুষ এবং পরিপূর্ণতম আনন্দ পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ হইতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সমস্ত প্রাণীগণের উৎপত্তি হয়েছে। এই পৃথিবীতে যা কিছু দেখছেন সবই ভগবান শ্রীকৃষ্ণের অংশরূপে অবস্থান করতেছে। এমন কোন বস্তু নেই যে যার মধ্যে ভগবানের অংশ নেই, সবকিছুর মধ্যেই আছে। তাই বললেন উৎপত্তিটা যেমন ভগবান শ্রীকৃষ্ণ থেকে হয়েছে, আবার প্রলয়টাও তার মধ্যেই লীন হয়ে যায়, লীনের সময়ও তার মধ্যেই লীন হয়। সেই অনাদির আদি শ্রী গোবিন্দকে যদি আমরা প্রণাম করি, তাহলে আমরা ৩টি তাপ হইতে মুক্তি লাভ করতে পারবো। কি ৩টি লাভ থেকে মুক্তি লাভ করতে পারবো? বলে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আদি দৈবিক বলতে আপনারা কি বুঝেন? বলেন দৈব যুগে যাহা হয় তাহাকে আদি দৈবিক বলা হয়। যেমন অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, অতিরিক্ত উল্কাপাত, বজ্রপাত, ঘূর্ণিপাত, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদিকে বোঝায় দৈব। তো দৈব যুগে যেটা হয় সেটা তো আমাদের হাত নেই, কিন্তু যিনি ঈশ্বরের চরণাশ্রয় করেছেন, হরিভজন করে যান,
দৈব তাকে কিছু করতে পারে না, কারণ হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে। তাই দৈব তাকে কিছু করতে পারে না। আদি ভৌতিক অর্থাৎ হিংস্র প্রাণী, বাঘ, সিংহ আদি, চোর ডাকাত, গুন্ডা, বদমাশ আদি, সর্প, বেঘ্রা আদি, ভয়, ভূত প্রেত আদি উপদেবতা বলেন তারাও কৃষ্ণ ভক্তকে কিছু করতে পারে না। যারা ভগবানের নাম সংকীর্তন করেন, যারা ভগবানের উপাসনা করেন, আরাধনা করেন, তাদেরকে আদি দৈবিক আদি ভৌতিক কোনো কিছু করতে পারে না। এবার আসলেন আধ্যাত্মিক। আধ্যাত্মিক তাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো শারীরিক তাপ আর একটি হলো মানসিক তাপ। এই যে আধ্যাত্মিক তাপ, এই আধ্যাত্মিক তাপটা আসে আমাদের পূর্ব জন্মের কর্মের ফল থেকে। একজন মানুষ মারা যাওয়ার পর আমরা তার দেহটাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেই, কিন্তু তার পাপ পুণ্য তো আমরা ছাই করতে পারি না। তার যে জীবাত্মা, এই জীবাত্মা তার একাদশ ইন্দ্রিয়ের স্বভাবকে বহন করে নিয়ে যায় জমালয়ে, পাপ পুণ্য ভোগ করতে থাকে। সম্পূর্ণ পাপ পুণ্য ভোগ করার পূর্বেই যম মহারাজ তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেন। যতটুকু বাকি রয়ে গেল সেটাই হলো তার প্রারব্ধ কর্ম। নিয়ম আছে, এই পাপ করার পরে এত বৎসর নরকে থাকার পরে তোমাকে এসে ওই যোনিতে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য 84 লক্ষ যোনি আমাদের, কখনো গাছপালা, কখনো পশু পাখি, কখনো কীট পতঙ্গ, কখনো বা মনুষ্যতা। এই পৃথিবীতে যত কিছু প্রাণীগণের সৃষ্টি হচ্ছে, জীবগণের সৃষ্টি হচ্ছে, চারভাবেই তো সৃষ্টি হয়। কেউ জরায়ুজ, কেউ অন্ডুজ, কেউ উদ্ভিজ্জ, আর কেউ জরায়ুজ, উদ্ভিজ্জ, অন্ডুজ, আর একটি হলো স্বেদজ। এই চার ভাবে জন্ম হয়ে থাকে। তো প্রতিটি জীবে তার পূর্ব জন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করতে এসেছেন। এই জন্মে যদি আরো কিছু নতুন প্রারব্ধ কর্ম আপনি সৃষ্টি করে যান, আর মৃত্যুর পূর্বে যদি আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত না করেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে ঘোর নরক যন্ত্রণা আবার ভোগ করতে হইবে। মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্তের অনেক অনেক বিধান দিয়ে গিয়েছেন। বেদে চন্দ্রায়ন আদি বহু প্রায়শ্চিত্তের বিধান দিয়ে গিয়েছেন, কিন্তু পরীক্ষিত মহারাজের কাছে লাগলো সেইগুলা সব কুঞ্জর ও শৌচিবত। কারণ ওই সমস্ত প্রায়শ্চিত্ত করার পরেও মানুষ আবার পাপ করে। যাতে পাপ করার মতন মনের মধ্যে কোনো ভাব উদয়ই না হয়, পাপের নিবৃত্তি হয়ে যায় মন থেকে, তার উপায় হলো একমাত্র হরিভজন, হরিনাম করা, সাধুসঙ্গ করা, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ আদি করা, সৎ পথে চলা। এই জন্য বললেন তাপত্রয় তাদেরই বিনাশ হয় যারা শ্রী হরির ভজন করেন, হরির প্রসাদ গ্রহণ করেন, হরির চরণ সেবা করেন, আর হরিকে প্রতিদিন প্রণাম করেন। তাই তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ন। মৃদঙ্গটা বাজান, আপনি তো পারেন মৃদঙ্গ বাজাইতে? হ্যাঁ। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है,
ऐसी भगवान को बारंबार प्रणाम है। ऐसी भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। कृष्ण जिनका नाम, गोकुल जिनका नाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान लख लख दादी मातन खावे बाल बाल संगे न करावे। लख लख दादी मातन खावे बाल बाल संगे न करावे। ऐसे भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका नाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है, नंद जो का भैया है। यशोदा जिनका मैया है, नंद जो का भैया है। ऐसे गोपाल को बारंबार प्रणाम है। ऐसे गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। ऐसे भगवान को बारंबार प्रणाम है। তাই অনাদি আদি শ্রী গোবিন্দকে আমরা বারবার প্রণাম করে আমরা আজ ভাগ্য সপ্তাহ জ্ঞান যজ্ঞের মাহাত্ম্য কথা আস্বাদন করি। শাস্ত্রে বলছেন একো অপি কৃষ্ণ একো অপি কৃত্য প্রণাম্য দশ অশ্বমেধম। একো অপি কৃষ্ণায় কৃত্য প্রণাম্য দশ অশ্বমেধম। বর্তিতে তু ন তুল্য। দশ অশ্বমেধাদি পুনর ইতি জন্ম। কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থেতে নারদের বাক্য আছে, ভগবান শ্রীকৃষ্ণকে একবার মাত্র যে প্রণাম করেছেন তার দ্বারা ইনি যে পুণ্য ফল লাভ করিবেন, 10টি অশ্বমেধ যজ্ঞ যারা করেছে তারাও সেই পুণ্য লাভ করতে পারে না। কারণ 10 বার অশ্বমেধ যজ্ঞ যিনি করেছেন, করা সত্ত্বেও তাকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হইবে। কিন্তু যারা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন তাহাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হইবে না। তাহলে 10টা অশ্বমেধ যজ্ঞ হইতে একবার ভগবানকে প্রণাম করা তার মহিমা আরো বেশি, আরো শ্রেষ্ঠতা বললেন। সেই প্রণাম হলো 4 প্রকার। কিভাবে 4 প্রকার?
বলেন এক হলো অভিবাদন, এক হলো সাষ্টাঙ্গ, এক হলো পঞ্চাঙ্গ, আর এক হলো নমস্কার। অভিবাদন কাকে বলা হয়? বলে জয় প্রভৃতি শব্দ উচ্চারণ পূর্বক চরণ স্পর্শ করাকে বলা হয় অভিবাদন। সাষ্টাঙ্গ কাকে বলা হয়? পদ শির কর জানু বক্ষ চক্ষু বাক্য মন এই 8টি ভূপতিত হয়ে চরণ স্পর্শ করে প্রণাম করলে তাকে বলা হয় সাষ্টাঙ্গ। পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলা হয়? বলে দুটি কর, দুটি জানু, শির, বাক্য, মন দ্বারা চরণ স্পর্শ করে প্রণাম করলে তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আর 2 হাত জোর করে নিজের মাথায় নিজে হাত দিলেন, প্রণাম করলে তাকে বলা হয় নমস্কার। নমস্কারের মধ্যে আমাদের 3টি শব্দ আছে, ন যুক্ত ম যুক্ত কার। নকার নিষেধবাচক, মকার অর্থ অহংকার, অর্থাৎ যিনি নমস্কার করেন তার অহংকার খণ্ডন হয়ে যায়। অহংকার খণ্ডনের উপায় হলো এই নমস্কার। অহংকার আমাদের কিসের? ধনের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার, যৌবনের অহংকার, কুলের অহংকার ইত্যাদি থাকে। এই 5টা অহংকারের মধ্যে যদি একটা অহংকার কারোর মধ্যে থাকে তাহলে তার পতন হয়ে যায়। আর যার মধ্যে 5টাই আছে তাহলে তার যে কি অবস্থা হইবে তা বলা বাহুল্য। এই জন্য বললেন নমস্কারের দ্বারা আমাদেরকে অহংকার থেকে মুক্ত করেন। এই জন্য গুরু বৈষ্ণব যদি আপনাদের বাড়িতে আসেন, গৃহে আসেন, গুরু বৈষ্ণবকে সোজা সোজা প্রণাম করবেন। আর শ্রী গোবিন্দকে ঈশ্বর তত্ত্ব যারা আছেন তাদেরকে বাম দিকে রেখে প্রণাম করবেন। দেবতত্ত্ব যারা আছেন তাদেরকে ডাইন দিকে রেখে প্রণাম করবেন। তাহলে প্রণামের যথার্থ ফল পাবেন। অর্থাৎ একবার যদি আপনি প্রণাম করেন ভগবানকে, একবার প্রণাম করার সময় আপনার কপালে যতগুলা ধূলিকণা লাগবে বলছেন তত মন্বন্তর কাল পর্যন্ত আপনি ভগবত ধামে বাস করতে পারবেন। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিত রেণু সংকট বসতে সর্গে মন্বন্তরং শত নরঃ। তাই দণ্ডবত প্রণামের এমনই মহিমা। পঞ্চাঙ্গে প্রণাম থেকে ষষ্ঠাঙ্গে প্রণামের মহিমা আরো বেশি বর্ণন করে গিয়েছেন। রেণু মণ্ডিত গাত্রাস্য কনাদেহ সমম্বিতম তাবদ বর্ষ সহস্রাণি বিষ্ণু লোক মহীয়তে। তাই যতগুলা ধূলি করা দেহের মধ্যে লাগে তত 1000 বৎসর আপনি বিষ্ণু লোকে বাস করতে পারেন। কৃত্বা বিবৌষা পাপ নরমোক্ষ সমম্বিতম। আমরা ধনের লোভী হয়ে, কামের লোভী হয়ে বহুবিধ পাপ কর্ম করে থাকি। এই সমস্ত পাপ থেকে মুক্তি লাভের সহজ উপায় হলো ভগবানকে প্রণাম করা। যদি কেউ প্রতিদিন ভগবানকে প্রণাম করে ন জাতি নরকম মৃত্যা, সে পাপী হলেও তার পাপ নাশ হয়ে যাচ্ছে, তাকে নরকে যেতে হইবে না। কারণ সর্ব পাপ হর হরি। ভগবানের এক নাম হলো হরি। তিনি জীবের সমস্ত পাপকে হরণ করে নেন, তাই তার নাম হরি। যিনি তার চরণ আশ্রয় করেছেন তার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সবাইকে উদ্ধার করে দেন। তাই বলছেন এই যে চরণাশ্রয় করে ভজন করা এটা কোনো সাধারণ ব্যাপার নয়, বিশেষ।
সম্বন্ধ স্থাপন করে, ভগবানের চরণাশ্রয় করে, ভগবানের ভজন করে, এমন লোকের সংখ্যা বড়ই কম। নমস্কারং স্মৃতং যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম নমস্কারেণ একেন নরম প্রত্যম হরিম ভজেৎ। আমাদের যজ্ঞ 5 প্রকারের কলিযুগে আছে। নাম যজ্ঞ, হোম যজ্ঞ, যাগ যজ্ঞ, তপ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। এই 5টি যজ্ঞের মধ্যে বললেন নমস্কারং স্মৃতম যজ্ঞ। এই নমস্কারটা হলো একটা যজ্ঞের স্বরূপ এবং অন্যান্য যজ্ঞ হইতে তাকে উত্তম বলা হয়েছে। কেন? বলে নমস্কারের দ্বারাই সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তীর্থকোটি সহস্রাণি তীর্থকোটি শতানি চ নারায়ণং প্রণামস্য কলং নাহন্তি শূরসি। 1 কোটি তীর্থ ভ্রমণ করে আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন না, তার থেকেও বেশি পুণ্যফল লাভ করতে পারবেন ভগবানকে প্রণামের দ্বারা। এই জন্য বললেন ভগবানকে প্রতিদিন প্রণাম করুন, দর্শন মাত্রই প্রণাম করুন। সত্যনাপি নমস্কারং সঙ্গবে সঙ্গধন্যবে শতজন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ এবং নশ্যতি। একবার ভগবানকে প্রণাম করলে ভগবান আপনার 100 জন্মের সমস্ত পাপকে হরণ করে নিবেন। তবেই তো ভগবানের নাম হয়েছে হরি। ভক্তবৎসল ভগবান ভক্তের সমস্ত পাপকে নাশ করে দেন। ভক্তবৎসল ভগবান। ভক্তবৎসল কেন বলা হয়েছিল? এবার উদ্ধব মহাশয়কে জিজ্ঞাসা করা হয়েছিল। উদ্ধব বলছেন বৎস মানে তো গরুর বাছুর। তো গরুর বাছুর যেভাবে গাভীর পিছনে পিছনে যায়, ভগবানও ঠিক তেমনি ভাবে ভক্তের পিছনে পিছনে যায়। এই জন্য ভগবানকে ভক্তবৎসল বলা হয়। ভগবান বলছেন এমন হয় তোমার যুক্তি, কিন্তু আমি কেন ভক্তের পিছনে পিছনে যাই? বলে ভক্তকে রক্ষা করার জন্য না। এটা গৌণ অর্থ। মুখ্য অর্থ হলো আমিও ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য ভক্তের পিছনে পিছনে যাই। চিন্তা করেন ভগবানের ভিতরে কত বড় দৈন্য। এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার অহংকার নাই, তার অভিমান নাই। তিনি ভক্তের পিছনে যান, ভক্তের চরণ ধরে। কেন? বলে এটা আমার স্বভাব। যে আমাকে যেভাবে ভজে আমিও তারে সেইভাবে ভজি, এমন স্বভাব। মানে কোন ভক্ত যদি আমাকে প্রণাম করে আমিও তাকে প্রণাম করি। এই জন্যই ভক্তবৎসল ভগবান বলা হয়েছে। এতটুকুই কৃপাময়, এতটুকু দয়াময়, এতটুকু করুণাময় আমাদের শ্রী গোবিন্দ। এই জন্যই ভগবান বলছেন মত বনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্করু। অর্জুন, তুমি আমার ভক্ত হও, তুমি আমার ভক্তের সঙ্গ করো, তুমি আমার যজন যাজন করো, তুমি আমাকে প্রণাম করো বলেছেন। তুমি আমাকে প্রণাম করো। যারা আমার ভক্ত তারা আমার এত প্রিয় যে আমার নিজের দেহটাও আমার কাছে এত প্রিয় নয়। আমার প্রণাধিকা শ্রীমতী রাধিকায় আমার অত প্রিয় নয়। আমার বৈভব বিলাস মূর্তি নারায়ণ আমার এত প্রিয় নয়। বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী তত প্রিয় নয়। সরস্বতী দুর্গা সাবিত্রী তত প্রিয় নয়। পুত্র ব্রহ্মা তত প্রিয় নয়। মহাদেব তত প্রিয় নয় যতটা ভক্ত আমার প্রিয়। অতএব ভক্তির সঙ্গ করতেই আমি ভালোবাসি। ভক্তদের প্রেমের কাছে আমি বশীভূত। তাই আমি ভক্তদের সাজিবহি ধুতিবহি লজ্জা নাহি ভাই। ভক্তের সেবা করার জন্য মহাপ্রভু গঙ্গার তটে নীলাজ নবদ্বীপে
কত কত ব্রাহ্মণ বৈষ্ণবের সাজি বইয়ে নিয়ে গেছেন, ধুতি বইয়ে নিয়ে গেছেন, ফুল তুলে দিয়েছেন, তুলসী পাতা তুলে দিয়েছেন, গঙ্গা স্নানে সাহায্য সহযোগিতা করেছেন। তাই বললেন ভক্তির এমনই মহিমা। ভক্তির অধীন ভগবান নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। তাই তিনি ভক্তির অধীন। অহং ভক্ত পরাধীন স্বতন্ত্রৈব দ্বিজা। আমি হলাম ভক্তির অধীন। আমার অধীনে মহাদেব থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবতা প্রত্যেকে নিজ নিজ কাজকর্ম করে যাচ্ছেন। যার উপরে যা দায়িত্ব দেওয়া হয়েছে সব দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর আমি হলাম ভক্তির অধীন। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই সবকিছু। ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা, ভক্তই আমার সখা, ভক্তই আমার সখী, ভক্তই আমার সবকিছু। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। ভক্ত বিনা শ্রেষ্ঠ দ্বিতীয় আর কেহ নাই, আর কেউ নেই। ভক্ত এমনই। তাহলে ভগবানকে ভক্ত হতে গেলে আগে আমাদেরকে ভক্তি লাভ করতে হবে। কিন্তু ভক্তি তো কখনো আপনি আপনি কারো হৃদয়ের মধ্যে উদয় হন না, আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে প্রকাশ হন না। ভক্তি আসেন ভক্তের সেবার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে। তাই শাস্ত্রে আমাদেরকে বলছে সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের সেবা দাও। সৎসঙ্গ ৬ প্রকার বলি না, ৬ শত সঙ্গ দেহ আমারে, বসেছি সঙ্গের আসে। তাহলে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ৬ প্রকার। ৬ প্রকারে সাধু সঙ্গ করা যায়। সাধুর মুখে হরিকথা শ্রবণ করাটাও সাধু সঙ্গ। আপনারা যার পাঠ শুনবেন মনে করেন তার সঙ্গ হচ্ছে। অনেক অনেক পাঠক মশাইগণ আছেন যারা এখন আর ইহ জগতে প্রকট নেই, নিত্যলীলায় চলে গেছেন, কিন্তু তাদের পাঠ এখনো ইউটিউবে শোনা যায়, শুনতে পাই। তার পাঠ শোনাই মানে তার সঙ্গ করা। মহাপ্রভু বললেন না, হরিদাস ঠাকুরের উৎসবের যে প্রসাদ পাচ্ছে সেও হরিদাস ঠাকুরের দর্শনের যে ফল সেই ফলই পাবে। হরিদাস ঠাকুরকে সমাধিতে যে গিয়েছে সেই ফল পাবে। চিন্তা করতে পারছেন? ঠিক তেমনি ভাবে কিছু কিছু অনেক প্রাচীন প্রাচীন মহাত্মা আছেন যারা আর ইহ জগতে নেই, নিত্যলীলায় নেই, কিন্তু তাদের পাঠ আমরা এখনো শুনতে পাই, তাদের ছবি আমরা এখনো দেখতে পাই, তাদের বিরহ উৎসবে আমরাও গিয়ে সেখানে অংশগ্রহণ করে থাকি। এটা তার সঙ্গ করা। ৬ প্রকার সাধু সঙ্গের মধ্যে ১ প্রকার সাধু সঙ্গ হলো সাধু মুখে হরিকথা শ্রবণ করা। দ্বিতীয় সঙ্গ হলো সাধু সঙ্গে বসে কীর্তন করা, গান করা। শ্রবণ কীর্তন দুটা সঙ্গ এখানে হয়। এক হলো শ্রবণাঙ্গ ভজন, এক কীর্তন। শ্রবণ কীর্তন ২টি সঙ্গ। তৃতীয় সঙ্গ হলো সাধুকে আপনি কিছু দান করলেন। চতুর্থ সঙ্গ হলো সাধু যদি কিছু আপনাকে দান করে সেটা আপনি সাদরে গ্রহণ করে নিলেন। ৪টা হয়ে গেল। পঞ্চম সঙ্গ হলো সাধুকে নিমন্ত্রণ দিয়ে এনে আপনার বাড়িতে সেবন করানো। ষষ্ঠ সঙ্গ সাধু নিমন্ত্রণ দিলে তার বাড়িতে গিয়ে আপনার সেবন করা। এই তো ৬ সঙ্গ। ৬ শত সঙ্গ। এই ৬টাকেই সাধু সঙ্গ বলা হয়েছে। সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয়। কেন বলে? সাধুরা তো সবসময় শাস্ত্র নিয়ে তো ঘাটাঘাটি করেন, শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে।
এক সাধুর কাছে এক গ্রন্থ না থাকলে আরেক সাধুর কাছে আছে, তো সাধু সঙ্গ হলে ওই গ্রন্থের সিদ্ধান্তটাও এখানে জানা হয়ে গেল। আপনি কত কত গ্রন্থ কিনবেন আর কত কত গ্রন্থ পড়বেন? সম্ভব এত গ্রন্থ সংগ্রহ করা বা পড়ারই সময় কোথায়? এই জন্য সাধু সঙ্গের দ্বারা সর্বশাস্ত্রের সার বস্তু জানা যায়। এই জন্য সাধু সঙ্গের মহিমার কথা বর্ণন করেছেন। ছয় বেগদমি, ছয় দুষ সুদি, ছয় গুণ দেহ মুরে। ছয়টা বেগ আমাদের দমন করতে হবে। কামের বেগ, ক্রোধের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এগুলো দমন না করলে হবে না তো। এবং গুণগুলো আমাদের দেখে বর্ধিত করতে হবে। এই বর্ধিতের জন্যই আমাদের সাধু সঙ্গ করা, সাধুমুখী হরিকথা শ্রবণ করা। তাই এই স্থানে আমাদেরকে প্রণামের মহিমার কথা দেখাইলেন। আমরা প্রণাম ভগবানকে করলেই আমাদের মঙ্গল, কিন্তু যারা বিধি বিধান অনুসারে প্রণাম করবেন তাদেরই মঙ্গল হইবে। যারা মন গড়া প্রণাম করে যাবেন বিধি বিধান ছাড়া, তাদের আবার বিপরীত হয়ে যেতে পারে। শাস্ত্রে বলছেন প্রণাম করে যদি আপনি কপাল ঝাড়েন, হাঁটু ঝাড়েন, হাতের কোণ ঝাড়েন, যতগুলা ধূলিকণা ঝাড়ে ঝেড়ে পড়বে সেইগুলা তত বছর নরকে বাস করতে হয়। তাই প্রণাম করে উঠে কপাল টপাল ঝাড়তে নাই। প্রণামের বিধি অনুসারে প্রণাম করুন, দেখবেন অবশ্যই তিতাব জ্বালা নিবারণ হইবে। তাই তো এখানে ভগবানকে প্রণাম করলেন। ভগবানকে প্রণাম করার পর দ্বিতীয় শ্লোকে তিনি সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন।